কেন্দ্রকে অনুসরণ করা, যথাযথভাবে অনুসরণ করা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। এই জন্য সমাবেত সকলকে আমি আবেদন করব, নিবেদন করব, আমরা সাংগঠনিক প্রোগ্রাম সব প্রোগ্রাম বাদ দিয়েছি, শুধু যে প্রোগ্রামই বসবো, যেখানে বসবো সেখানেই নির্বাচন। এই ইউনিয়নের ভোট কেন্দ্র কমিটিগুলি সুন্দর হয়েছে বলে আমার বিশ্বাস। কমিটি বিভিন্ন বিভাগ, ওলামা বিভাগ, শ্রমিক, যুব বিভাগ সকলকেই সুন্দর সুন্দর কমিটি উপহার দিতে হবে প্রতিটি ভোট কেন্দ্রে। আর এখন থেকে তাদের মাধ্যমে দাওয়াতি কাজ করতে হবে। যুব বিভাগের দায়িত্বশীল খোঁজ দেবেন আপনার এই 6টি ভোট কেন্দ্রে, না 6টি ভোট কেন্দ্রে কোন কেন্দ্র থেকে আজকে দাওয়াতি কাজ বের হয়েছে কি হয়নি, শুধু 7 দিন পর নয়, প্রতিদিন বের হবো ইনশাআল্লাহ। আমার এই ভোট কেন্দ্র থেকে বাজার নিয়ে করে চলো, আজকে আসর পরি একখানে পরে বাজারটা টহল দিয়ে চলে আসি। এইভাবে বিভিন্ন ভোট কেন্দ্র যার যেখানে শ্রীরামপুর আছে সবাই আসর করবো, পরে আমরা টহল দেবো, ঘুরবো। হিন্দু পাড়া যেখানে আছে আমরা এদের সঙ্গে যোগাযোগ সংরক্ষণ করবো ইনশাল্লাহ। এইভাবে আমরা পরিকল্পিত ভাবে এবং মা বোনদেরকেও আমরা ময়দানে নেমে দেবো, মা বোনদেরকে গ্রুপ করে করে আমরা ময়দানে নেমে দেবো। কেননা ওরা টাকা দিয়ে মেয়েদেরকে হায়ার করে করে নিয়ে যায় ময়দানে নামাচ্ছে, এবং কিছু লোক সেট করছে যারা যারা গিয়ে বলে পলাশবাড়িতে একটি ওষুধের দোকানে, বড় একটা ওষুধের দোকানে 3-4 জন গল্প করতেছে, লেবু মালা তো তার গ্রামতি ভর্তি। ওইখানে আমার গ্রামেরই এক ছেলে যে ওই ওয়ার্ডের সভাপতি, ও ওষুধ নিতে গেছে। তো ও যা জিজ্ঞাসা করছে, কি ভাই যদি কথা থাকে বলেন, আমি পরে বলি। আমি কিন্তু এখন দেরি করবো, আমার সমস্যা নেই, কিন্তু আপনার কষ্ট দেবো না, এই জন্য আমি তাড়াতাড়ি বলতে চাচ্ছি। তাদের এজেন্ডা কি দেখেন, সেখানে বলছে যে আমার তো গ্রামে বল নাই, এই চালাক ছেলে তো যা বলছে, ভাই আপনার বাড়ি কোথায়? লেবু ছেলে, ওনার বাড়ি কোথায়? কয় মেরিহাট। মেরিহাট তো কোন গ্রাম? ওই তার গ্রাম বলতে পারে না। কার কাছে শুনছেন? নাম বলেন তার। জব বন্ধ হয়ে গেছে, অন্য মানুষ ঘিরে ফেলছে। এই কি আলাদা গুজব নিচ্ছ? এই জন্য গুজব যদি কারো ছড়ায়, পাশে আমাদের লোক সেট করে দিয়ে জবাব দিতে হবে। চুপচাপ সরে যাবে। হোটেলের মধ্যে হোটেল গরম করে ফেলা আছে যে ওই এলাকার ভোটই নাই, এই নিয়ে গুজব ছড়াতে দেওয়া যাবে না। তবে যে কাজই করবেন ধৈর্যের সহিত, অত্যন্ত কৌশলী হতে হবে। আমরা ধৈর্যশীল হব না, আমরা মাথা গরম করবো না। মাথা গরম ওরা করবে, আমাদের গরম করা প্রয়োজন নেই ইনশাআল্লাহ। ওদের ঘোষণা হয়েছে সাদিক, সাদিকই তো প্রার্থী, আর হবে নাকি? ওদের তো আর নাই কেউ এখানে। এই জন্য আমাদের দুশ্চিন্তার কিছুই নাই। সাদিক তো প্রথম থেকে বলতেছে আমি ভোট করবো। হঠাৎ করে যদি বড় কেউ এসে যেত, তখন একটা সকলের মধ্যে আলাদা আতঙ্ক সৃষ্টি হয়। ওদের ট্রাক মার্কা বাড়াচ্ছে, শেষ পর্যন্ত ট্রাক যে কোথায় যাবি আল্লাহ ভালো জানে। ট্রাকও তো ওর সঙ্গে আঘাত করতে পারে, বলেন কি না? আমরা বলে আতাতের পক্ষ নই, আমরা আমাদের গতিতে চলবো ইনশাল্লাহ। আমাদের কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত, 8 দলীয় একখানে বসে ফয়সালা, 300 সিটে নির্বাচন করবো ইনশাআল্লাহ। তবে আমি সকলেরকে আবেদন করবো, নিবেদন করবো, আল্লাহ তাআলা আমাদেরকে এবার যে পরিবেশটি দিয়েছে, এই ধরনের পরিবেশ কোনোদিন আমরা পাইনি। তবে এই মুহূর্তে যে আমাদের ত্যাগ কুরবানি স্বীকার গণসংযোগ ছুটি করে 7 দিন যদি একাধারে এই কাজ করে, তাহলে একটি বাড়িও বাকি থাকবে না। তাদের কাছে আমাদের লিফলেট দাওয়াত পৌঁছেনি। আপনার লিফলেট পাননি? লিফলেট পেয়েছি। লিফলেট প্রয়োজন হলে জানাবেন, প্রেসে অর্ডার দেওয়াই আছে। 2 লক্ষ ছাপানো হয়েছে, এর আগে আরো 50,000 ছাপানো হয়েছিল, 2.5 লক্ষ এই মুহূর্তে ছাপানো হলো। এই জন্য এগুলি কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ। আর আমরা যত গ্রুপ দাওয়াতি কাজ করব, কেন্দ্রও কিন্তু তাকায় আছে একটা মুহূর্ত যে নির্বাচনী ইস্তাহারটা ঘোষণা হোক, তখন ওনারও চিন্তা আছে মাথা। আমি একটি খবর পেলাম, কতদূর জানি না, আমি জামাতের ঢাকায় কোন যে একটি বাসা ছিল, ওনার বিক্রি করে সমস্ত টাকা সংগ্রামকে দিয়েছে। তাহলে এই নির্বাচনকে সংগ্রাম কত গুরুত্ব দিচ্ছে। আমার নিরাপদ তো নিজে যদি বড় ত্যাগ না করে, অন্যদেরকে এত ত্যাগ শিখের কথা বলবি কেমন করে? এই জন্য উনি এক বড়টা করছে, ওনারটা করে ফেলে। এই জন্য আমরা টাকার চিন্তা করবো না। তো আজকে এক ভাই সকালে আমাকে ডেকে নিল, ক্ষুদ্র কর্মবোর্ড ডেকে নিয়ে উনি 1000 গাছের চারা বিতরণ করলো, আমার দ্বারা করালো, উনি টাকা দিয়েছেন।
এইভাবে আমাদেরও কিছু ত্যাগী ব্যক্তি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব, ভালো ব্যবহার করব, তাহলে অবশ্যই সবকিছু বের হবে। তবে নিজের পকেট থেকে আগে একটু বের করব। এবারের মতন জামাত ইসলামীর কোন কর্মী, কোন দায়িত্বশীল এত ত্যাগ স্বীকার করে নাই। ঢাকার প্রোগ্রাম বলেন, রংপুরের প্রোগ্রাম বলেন, গাইবান্ধার প্রোগ্রাম বলেন, সকল প্রোগ্রামে নিজের পকেট টাকা দিয়েই খরচ করেছে। এবং এত খিচুড়ি এবার জনগণ খায় নেই, বলেন। এই জন্য আল্লাহ তাআলা যে আয়াত বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি নিশ্চয় মুমিনদের জান মাল খরিদ করে নিয়েছি বেহেশতের বিনিময়। আমরা এটা বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আল্লাহর এই হুকুমকে আমরা মানি, এবং আল্লাহ তাআলা আমরা যদি এই দায়িত্ব পালন করি, আমাদের সময় অর্থ দিয়ে আল্লাহর পথে, দিনের পথে যদি ব্যয় করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। বক্তৃতা এটে আর ওরা বলে জামাতকে ভোট দিলে বলে জান্নাত পাওয়া যাবে, ওরা বলে উল্টো কথা। বলতে থাকুক, কি বলে বলুক, এইগুলো কর্ণপাত করার দরকার নেই। আমরা ফেসবুক প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যায়ে আমরা চলে যাচ্ছি। এইটা এত ব্যাপক ছড়ানো হচ্ছে আমাদের পক্ষ থেকে আল্লাহর রহমতে। সেখানে আবার দেখবেন কিছুদিন পরে সুন্দর সুন্দর গান চলে আসবে। কি কাজ আমরা করছি সেই গান, সুরের ওই গান নয়, শুনলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। এক কোন জায়গার না, ওই ছেলেটার বাড়ি কোথায়? এই মারুফ, ওই যে ছেলেটা আমাদের গান দেবে, ওর বাড়ি কোথায়? ও যে ছেলেটা যারা গান দিবি চট্টগ্রাম থেকে, ওর সঙ্গে কালকে রাতে কথা বলেছি। পরবর্তীতে ওকে কিছু দিক নির্দেশনা দিয়েছি। 13 বছর মানে আমি তো সাদাই ছিলাম, এত বছর এতগুলি মামলা, এই সব ওই আবার একটা ডাটা পাঠিয়ে দিয়েছে যে এটা সংশোধন করে দিলেন। ওইগুলো আমি সারা দেশের করব, 300 সিটেরই করবো। যে আগে আমার তথ্য দেবে তার আগে করে দেবো। যাই হোক, আমরা আমাদের চেষ্টা ত্রুটি করবো না ইনশাআল্লাহ। কি বলেন? আমি আপনার সকল আর কষ্ট দিতে চাই না। আমি সকলের কাছে দুঃখিত যে আমি যথাসময় উপস্থিত হতে পারিনি। আমার প্রোগ্রামগুলি আমি এভাবে করি না, আমি যথাসময়ে হাজির হওয়ার চেষ্টা করি। তবে আপনারা খাস করে আমার জন্য দোয়া করেন, দোয়া করেন। আমি যে অসুস্থ যেটা হয়েছে, আল্লাহ যেন আমার কেটে ওঠার সুযোগ করে দেয়। আর এই মাসে ইউনিয়নের প্রোগ্রাম সেট করা হলো। আজকে রৌফ ভাই পলাশবাড়ি গিয়েছিলেন, আপনারা রৌফ ভাইয়ের কাছে প্রোগ্রামটা জানতে পারবেন। আমি এখনো প্রোগ্রামটা পাইনি, লেখা হয়েছে। এই অবস্থায় লেখা কমপ্লিট না হতে আমি উঠে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দায়িত্ব পালনের মাধ্যমে যেন আমরা আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম দেখে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।